আমরা যে রূপনগর যাচ্ছি, কিন্তু আমরা থাকবো কার বাড়ি? আরে ভাই, চিন্তা করস কেন? গেলেই দেখতে পাবি। আগে চল যাই। না ভাই, আগে তুই ভাই বল ভাই আগে। আরে ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু নাই তো। আরে ভাই, আমি ভয় পাইছিস না, তবু বল ভাই। আরে ভাই, রূপনগর আমার একটা বন্ধু আছে, ওর বাড়িতেই থাকবো। আচ্ছা, তাহলে চল যাই। আরে আরাফাত, কেমন আছোস? ভালো, এতদিন আইলি? ইয়াসিন, আসার সময় যার কথা বলছিলাম, এই যে সেই বন্ধু আমার। ও, কেমন আছো তুমি? ভালো। তাছাড়া এটা কি তোর বন্ধু? হ্যাঁ, হইতে আমার ক্লাস ফ্রেন্ড। আমাদের গ্রামে আইলি কেন? তুই না বললি আমাদের গ্রামে আর আসবি না? আর বলিস না ভাই, এক গ্রামে কি ভাল লাগে আর কত। তাই দুই বন্ধু মিলে বুদ্ধি করলাম, চল অন্য গ্রাম থেকে ঘুরে আসি। তাই তোদের গ্রামে এলাম। সত্যি ভাই, অনেকদিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাই না, এই জন্য রূপনগর ঘুরতে আসলাম। আইসস, ভালো হয়েছে। চল আমাদের বাড়ি চল। চল যাই তাহলে। ওই শুন শুন শুন, তোকে তো একটা কথা কইতে ভুলে গেছি। আচ্ছা, কি কথা একবার শুনি তো। ওই পাড়ার আকবর বাইরে চিনিস? ও, ওই যে অন্যরকম কণ্ঠ, অন্যরকম ভাবে কথা বলে, উনি নাকি? হ্যাঁ, ওনার যেরকম কণ্ঠ সেরকম কণ্ঠ হলো লোক আমাদের রূপনগরে আইছে। কণ্ঠ কি দুজনের একই নাকি? হ্যাঁ, প্রায় একই। কি বলস? তাহলে এক কাজ করি, চল বিকালে তিনজন মিলে ওনাকে দেখতে যাই। দেখতে গেলে তো ভালোই হয়। আচ্ছা, যাবো। শোনো রাফাত, তুই আর বাড়ি চিনোস? ওর বাড়িতে এখানে না, ও তো কমলাপুর থেকে এসেছে। ও আচ্ছা, তাহলে ওকে পাবো কই? আরে চিন্তা নাই, আকবর ভাইয়ের কাছে গেলে জানা যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খোঁজ নে, আমরা বিকালেই যাব। ওকে চল, একটু হেঁটে আসি। চল।